বাঙালি এবং হিন্দু এখন এপারেও যেমন মুসলমানদের আমরা ভাই বলে মানি, ওরা যদি এটা মেনে থাকে তো খুবই ভালো হয়, এটাই আমি আশা করি। ওদের সরকার তো কিছুই করছে না, এতে আরো উৎপাত বাড়িয়ে যাচ্ছে। হিন্দু না, হিন্দু বলে না, ওখানে যারা আপনার সংখ্যা লঘু যারা, তাদেরও তো খুন টুন করে দিচ্ছে, করছে, এর কোনো প্রতিকার নেই। আমাদের সরকারও এই দেখুন না, বেড়া দিচ্ছে, বেড়াটাকে ভেঙে দিচ্ছে। আমাদেরই জমির ওপরে বেড়া, ভারতীয় জমি, সে বেড়া ফেড়া কেলেঙ্কারি করে ভেঙে চুড়ে একদম শেষ করে ফেলছে। আর কি বলবো, এটা তো কোনো বিচারই করছে না। কি অবশ্যই দুঃখজনক, দুঃখজনক না। আপনার যদি জায়গায় আপনি কিছু না করতে পারেন, পাড়া পাশের লোক গিয়ে আপনার জায়গায় বাধা দেবে, এটা তো হতে পারে না। কোন আইন চলছে ওদের দেশে জানি না। এটা কিছু এটা বোঝা যাচ্ছে যে মৌলবীদের হাতে পুরো বাংলাদেশ চলে গেছে। এরা পুরো একদম হিন্দু বিদ্বেষ প্রথম আজকে থেকে না, আপনি সেই নোয়াখালীর সেই দাঙ্গা থেকে শুরু করলে ওদের এটাই হচ্ছে এজেন্ডা যে আপনার হিন্দু মুক্ত বাংলাদেশ করতে হবে। এটা এজেন্ডা এদের। এই হাসিনার সময়ও কিছু করেনি, খালিদার সময়ও কিছু করেনি, এবং আপনার এই সময় যে ইউনিস সরকার যে এসছে, সে তো আরও মারাত্মক জিনিস হয়ে দাঁড়িয়েছেন। ইনি নাকি নোবেলের শান্তি পেয়েছেন। এনার এজেন্ডাই ছিল হিন্দু মুক্ত বাংলাদেশ করার। আজকে তাই এই অবস্থা এসে দাঁড়িয়েছে, যেখানে হিন্দু দেখবে সেখানে ঘর বাড়ি জ্বালাবে, যেখানে হবে তারা কি করে এই দেশে চলে আসবে, সেটাই ওনাদের দায় এখন রয়েছে। কিন্তু তাদের তো মাতৃভূমি, এটাও তো ইউনিস মানে ওনাকে তো বোঝা উচিত, ইউনিসের মতো একজন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তির জন্য, তো ওনার তো এটা চিন্তা করা উচিত। তা বাংলাদেশ এখন চলবে, কিন্তু বাংলাদেশকে আমাদের হিন্দুদের সেই জায়গা থেকে ছাড়লে হবে না। আমরা হিন্দুরা আছি, এই পশ্চিমবাংলায় বলুন, ভারতীয় বলুন, সনাতনরা বলুন, সারা বিশ্বের হিন্দুরা ওনাদের সঙ্গে আছি এবং থাকবো। এবং বাংলাদেশে যারা জন্মেছে তারা বাংলাদেশের সন্তান, তাদের বাংলাদেশের মাতৃভূমি। মেরে কিন্তু বিপ্লবী, আমরা জানি একটা বিপ্লবীকে, একটা হিন্দুকে মারলে হাজার হিন্দু জন্মাবে ওখানে। এটা তো খুবই আর বিএসএফকে বলবো যে বিএসএফ তো খুব ভালো করছে, এবং আমি খবরেও দেখেছি যে আপনার ওখানকার লোকাল লোক, গ্রামের লোক, ওরাও ওদের সঙ্গে পাহারা দেয়। এটা খুবই ভালো জিনিস আমাদের দিক দিয়ে। ওদের দিক দিয়ে তো এখনো কিছু আসছে না। এভাবে চললে তো তখন এখানেও একটা দাঙ্গা তৈরি হয়ে যেতে পারে, তাই না? সেখানে তারা চাইছেই তারা আমাদের হিন্দুদের সমস্ত জায়গা থেকে তাদের গিরম করে উৎখাত করা। তাদের ধান্দা হচ্ছে জমি নিয়ে নেওয়া, শিক্ষা দীক্ষা যাতে হিন্দুরা আগে না যেতে পারে। কারণ আপনি দেখেছেন হিন্দুদের রিসেন্টলি ওদের যে এখানকার যে মানে আমাদের দেশের মতো ইউপিএসসি হয়, সেখানে যেরকমভাবে ওদের বার করে দিল, পরীক্ষায় ভালো পাস করার পরেও তাদের নিল না। তাহলে আপনি চিন্তা করতে পারছেন তারা কি জায়গা থেকে, মানে এই মৌলবাদীরা কী ধরনের আমাদের উপর অত্যাচার। তো দাঙ্গায় মারা কি, মাথায় একটা রড মারলে বা বুকে গুলি মারলে মৃত্যু তো মৃত্যুই, সেখানে তো কোনো রকম কিছু নেই। খুন তো খুন, কিন্তু এই খুন চলতে পারে না। এটা বাংলাদেশে এক্ষুনি বন্ধ হওয়া দরকার। আমরা মনে করি সনাতনদের বাঁচাতে গেলে আমাদের এখানকারও বাঙালি যারা আছে তাদেরও লড়াই করতে হবে। শুধু শুয়ে শুয়ে আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতাতে কাজ হবে না। তার জন্য যদি দরকার পড়ে অস্ত্র ধরতেও যদি হয়, অস্ত্র ধরতে হবে। তাতে যদি আমাদের গীতার বই ধরতে হয়, গীতা পাঠ যদি করতে হয়, গীতা পাঠও করতে হবে। আমাদের শান্তির বাহিনীও দিতে হবে। কিন্তু এই অত্যাচার চলতে পারে না, এটা শেষ করতেই হবে আমাদের। হিন্দু মুসলিম এই যে ব্যাপারগুলো, এগুলো একটা বিশেষ কোনো স্বার্থর জন্য করা। যারা এই মৌলবাদী জঙ্গি এই যে বলা হয়, এটা পুরোপুরি একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা টানাপোড়েনের মধ্যেই তৈরি হয়। আজকে কোনো রকম ছোটো ছোটো স্বার্থসিদ্ধির জন্য এই যে আজকে মানুষের যে সমাজে একের পর এক খুন, এই যে মৌলবাদীদের যে ভয়ঙ্কর একটা ব্যাপার তৈরি হচ্ছে, এটা যে কোনো জায়গাতে এটা খুব খারাপ জিনিস। আমি মনে করি না যে সমস্ত যারা মহামাদান আছেন এই মুসলিম সম্প্রদায় সব মানুষকে সমর্থন করে, কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে এমনভাবে করা হয়ে থাকে যার ফলে সব জায়গায় দেখা গেছে যে পৃথিবীব্যাপী দেখুন না, যে যেখানে আপনি ইসরায়েলে যান, ইসরায়েল যে প্যালেস্তাইনে বারবার আক্রমণ হচ্ছে, লেবানন, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সব জায়গাতে একটা ধর্মের একটা জিগির তুলে মানুষের ছোটো ছোটো সেন্টিমেন্টগুলোকে এমন জায়গায় দাঁড় করিয়ে এইগুলো হচ্ছে এর ঘৃণ্য প্রতিবাদ জানাই। এটা কখনোই ঠিক নয়। দেশের গণতন্ত্র, প্রতিটা মানুষের অধিকার, এটা আমাদের দেশ হোক
অন্য দেশ হোক, বাংলাদেশ হোক, সেখানেই সব থেকে বড় কথা একটা মানুষকে এইভাবে হত্যা করা হচ্ছে সে সংখ্যালঘু সুবিধা নিয়ে। এইটা কি বন্ধ করতে হবে? এটা কোনো রকম কোনো মনুষ্য জাতির জন্য এটা ঘৃণ্য জায়গা। এই মৌলবাদী ব্যাপারটা, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িকতা সবসময়ের জন্য জঘন্য ঘৃণ্য একটা মানুষের চিন্তাভাবনা, নিকৃষ্ট চিন্তাভাবনা। এটা সবসময় তো বলছি আমি এটা, যে এই যে ধর্মের জিগির তুলে এই মৌলবাদীকে অত্যন্তভাবে ঘৃণা জানাচ্ছি।